ইসলামী বক্তা হিসেবে গিয়াসউদ্দিন তাহেরীর জনপ্রিয়তা দেশজুড়ে। ওয়াজে তার বয়ান হাস্যরসে ভরা। কোনো ওয়াজ মাহফিলে তাহেরীর উপস্থিত মানে হাজার হাজার দর্শক শ্রোতার সমাগম। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর এই ইসলামী বক্তার সময়টা আর ভালো যাচ্ছে না। বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন তিনি। সবশেষ নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার বেলা 2:30টার দিকে জেলা শহরের টিএ রোড এলাকায় এই ঘটনা ঘটে। এই দিন আখাউড়ায় গিয়াসউদ্দিন তাহেরী ও নাইম নামের এক পীরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। হামলার বিষয়ে গিয়াসউদ্দিন তাহেরী বলেন, হামলার বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি। পুলিশকে বলেছি রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজ দেখতে। প্রকাশ্য দিবালোকে কারা হামলা করেছে বিষয়টি স্পষ্ট। আমি দ্রুতই অভিযোগ করব। মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশ প্রতিবাদ করে আসছে। প্রতিবাদ করা সবার দায়িত্ব। যারা আক্রমণ করেছে তারাও অংশ নিতে পারত, কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় তাহেরী ইসলামী বক্তা হলেও হেফাজতীদের সঙ্গে তার মতাদর্শগত বিরোধ রয়েছে। তাহেরী ও তার অনুসারীরা মূলত মাঝারপন্থী ও পীরপন্থী। হেফাজত ও তাবলিগ জামায়াতের অনুসারীরা এই মতাদর্শকে অনেকে শিরক হিসেবে দেখে থাকেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দেখা গেছে দেশের বিভিন্ন জায়গায় মাজার ও পীরদের আস্তানায় অনেক হামলা হয়েছে। এসবের প্রতিবাদ জানিয়ে আসছেন তাহেরী। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে এসেছেন বলে অভিযোগ আছে। নানা কারণে দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরীকে নিয়ে রয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। 2018 সালে ডিসেম্বরে জিকিরের সময় নেচে গিয়ে বসেন বৈশা যান বলায় সমালোচিত হন তাহেরী। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও। 2013 সালে নরসিংদীতে তাহেরী এ ওয়াজ মাহফিলে তাবলিগের লোকদের কাফের বলে গালাগাল করেন। আলেম ওলামা সম্পর্কে এবং শরীয়তের পীর মাশায়েখদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। তখন রায়পুরার অলিপুরা শাহেরচর ও বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত শটগানে ফাঁকা গুলি ও 30 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ওই ঘটনায় একটি মামলাও হয়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।